এবার আসলে গতানুগতিক 2019 সালে যে বিগত আমরা দেখেছি সেখানকার তুলনায় এবার আমাদের অংশগ্রহণও বেশি এবং আমরা দেখছি যে একটা ফেয়ার ইলেকশনের দিকে আমরা যাচ্ছি। এটার মূল কিছু কারণ আছে যেটা আমি উল্লেখ করতে চাই। যেমন আমরা পাহাড় থেকে যারা আসি তখন আমাদেরকে বেশিরভাগই মানুষ অনেকে মানে একটা ইনক্লুসিভ প্যানেল দেখাতে হবে বলে একটা টোকেনিজমের অংশ হিসেবে নেয় আর কি। তো সেই জায়গা থেকে আসলে এবার আমরা বের হয়ে নিজেরা মনে করেছি যে আমরা এই প্যানেলের যোগ্য বা আমরা এই পদের জন্য যোগ্য, আমরা এই হিসাবেই আসলে এবার মানে নিজ জায়গা থেকে আসলে উঠে এসেছি। গতানুগতিকভাবে দেখা যেত যে আগে তো মানুষ আসলে ইলেকশনে দাঁড়াতেই ভয় পেত, কারণ দেখা যেত কেউ যদি একটু স্ট্রং হয় তখন তার প্রতিদ্বন্দ্বীতাকে ফোন দিয়ে একটা হুমকি ধামকি বা হুমকির একটা ভয় থাকে আর কি, যে তাকে একটা ভয়ের সংস্কৃতি থাকতো। তো সেই জায়গাটা এখন যেহেতু নেই, দেখা যেত যে একক আধিপত্য কারণ নেই, একক আধিপত্য যেহেতু এখন বর্তমানে কেউ নেই কারণ নেই, তো সেহেতু সেই জায়গা থেকেও আসলে দেখা যাচ্ছে যে সবাই সবার মতো অংশগ্রহণ করেছে। আগে যদি দেখতেন আপনি 2019 সালে যদি দেখেন মানে ব্যানার পোস্টারেই মানে সব কিছু ভরে যেত। এখন দেখেন আমার মতো যারা স্বতন্ত্রভাবে দাঁড়াবে, যাদের মধ্যে আসলে সেরকম অর্থ বা ধরেন সেই রকম আসলে ব্যাকআপ নেই, বা সে এককভাবে যে আধিপত্য বা একচেটিয়াভাবে যে একটা দলই সেখানে রাজত্ব করবে সেই রকম ব্যাকআপ নেই, তার পক্ষে আসলে এইরকম ভোটের মাঠে টিকে থাকাটা আসলে কতটা মানে সহজ হতো আর কি। এদিক থেকে প্রশাসন দেখা যায় এখন সেরকম বড় বড় ব্যানার পোস্টার বা ওই ধরনের বিষয়গুলোকে সরিয়ে দেখা যাচ্ছে লিফলেটের মাধ্যমে প্রচারণার কথা বলছে। এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তি সবচেয়ে বেশি মানে নিজ পায়ে হেঁটে প্রচারণা যাচ্ছে সেই হলো সবচেয়ে বেশি আসলে মানে এই প্রচারণার রাস্তায় এগিয়ে আর আমাকে ভোট দিবে কেন মূলত হলো যে আমি আমার কিছু দৃষ্টিভঙ্গি বা আমার কিছু উদ্বেগ আমি এখানে তুলে ধরবো। যে যখন আমি আমার মতো পাহাড়ের মানুষরা যখন বিশ্ববিদ্যালয়ে ঢোকে তখন মনে করে যে বিশ্ববিদ্যালয় তাদেরকে আসলে মানে অনেক রকম গাইড করবে, অনেক দিক নির্দেশনা দিবে, অনেক কিছু সম্পর্কে আসলে অবগত করবে। আমরা পাহাড়ে অনেক তথ্যের অভাবে থাকি, অনেক ধরনের গুণগতভাবে পিছিয়ে থাকি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরও আমি এই ক্ষেত্রে নিরুৎসাহিত হয়েছি। আমরা জানি আমাদেরকে সে ধরনের কাউন্সিলিংয়ের কোনো ব্যবস্থা নেই বা কোনো মেন্টরশিপের কোনো প্রোগ্রাম নেই, যেখান থেকে আমি আমার বিভাগে কী ধরনের জব সেক্টর বা দেখা যাচ্ছে যে আমি হায়ার স্টাডিজ করতে চাইলে আমার কোন জায়গায় দক্ষতা বেশি গেইন করতে হবে, এই ধরনের যে স্কিলগুলো, তারপর আমি ফ্রিল্যান্সার হতে চাচ্ছি, আমাকে যে সফট স্কিলগুলো শেখানো উচিত বা এইটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো উদ্যোগ থাকবে এ ধরনের আমি কোনো কিছু দেখছি না। এবং এই কেরিয়ার ডেভেলপমেন্টের বিষয়ে কেরিয়ার নিয়ে আসলে মানুষের মধ্যে অনেক সচেতনতার অভাব। এই জায়গা থেকে আমি মনে করেছি আমি যে জায়গা থেকে উঠে এসেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আমার যে ধরনের স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়নের দিকে নজর রেখে আমি আমার ইশতেহারগুলো সাজিয়েছি। তো সেই ইশতেহারের দিকে তাকালেই আসলে তারা বুঝতে পারবে যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে শিক্ষার্থীরা আসলে প্রাথমিকভাবে কোন বিষয়গুলো আসলে মানে সমস্যাগুলো ফেস করে। আমার লক্ষ্য এবং আমার চাওয়া এবং আমার যে মানে উদ্বেগ, আমার সেই সব কিছু মিলিয়ে আসলে আমি মনে করি যে আমাকে একটা সম্ভাবনার জায়গায় নিয়ে যাচ্ছে আর কি। তো আশা করব যে মানুষ আমার ইশতেহারগুলো দেখে এবং তাদের যোগ্য প্রার্থীকেই আসলে এখান থেকে তুলে নিয়ে আসবে, এটাই আসলে আমার মূল কথা। হলে যাচ্ছি, বেশ সাড়া পাচ্ছি মেয়ের, কারণ অনেক বছর পর আমরা ডাকসু পেয়েছি, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার। উৎসবমুখর পরিবেশ মানে বিরাজ করছে, তবে এখানে একটা বিষয় আমি উল্লেখ করতে চাই, পরীক্ষা চলছে অনেক শিক্ষার্থীদের, যে কারণে আসলে তারা চাইলে অনেক সময় অনেক প্রার্থী এবং ভোটাররা আসলে এই দিক থেকে একটু পিছিয়ে মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারছে না, কারণ এক সময় দেখা গেছে কারো 3 তারিখ থেকে পরীক্ষা, কারো পরীক্ষা অলরেডি চলছে। তো এই বিষয়টা একটা বাধা মনে করছি, বাট বাকি দেখা যাচ্ছে যে যথেষ্ট উৎসবমুখর পরিবেশ এবং যথেষ্ট শিক্ষার্থী বান্ধব পরিবেশ বিরাজ করছে। আচ্ছা, আমি বলতে চাই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন বন্দোবস্তর দিকে যদি নিয়ে যেতে চাই, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে পলিটিক্যালি কনসিয়াসভাবে আসলে নিজেদের যোগ্য প্রার্থীকে নিয়ে আসতে হবে, কারণ আমরাই পারি আমাদের ভবিষ্যৎ করতে এবং আমরাই পারি আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে তুলতে। সেই জায়গা থেকে মূলত আমরা সেই পাহাড়েরই হোক বা আমরা সেই যেই জনগোষ্ঠী হোক বা যেই প্রান্তেরই হোক না কেন, আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা ভেবে আসলে আমাদের এগিয়ে আসতে হবে এবং অবশ্যই ভোট দিতে যেতে হবে এবং নিজের যোগ্য প্রার্থীকে তুলে নিয়ে আসতে হবে।